হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত জানিয়ে আজকে চলে এলাম সকালে। তো মা বাসি কাজটা সেরে ঠেরে আর এখন বসেছে উনান নিয়ে। দেখো, তো উনুনটা 2-3 দিন হয়ে গেছে বানিয়েছে, আর এখন বেশ ভালো করে চেঁচে চুচে মাটি লাগাচ্ছে। তো দেখো, তো উনুনটা ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা, তোমরা কারা উনুন বানাতে ভালো পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি তো পারি না, তো মা যা সুন্দর করে বানিয়েছে। তো দেখো, ভালো করে বানিয়ে চেঁচে মুখটুক কেটে রেডি করা হয়ে গেছে। এখন শুধু শুকনো করার অপেক্ষায় আছে। তো চলো কীভাবে বানাচ্ছে সেটাই তোমাদের। উনুনটা কত সুন্দর বানিয়েছে। তো দেখো, কাঠের উনুন, মানে তোলা ফেলার উনুন, মানে গর্ত করে বানায়নি, মানে কাঠের জালে রান্না হবে, তো তার জন্যে তোলার মতো করে উনুনটা বানিয়েছে, যাতে বর্ষাকালে বা ভিজে ঠিজে না যায়, তুলে আবার ঘরে রাখা, আবার বের করে রান্নাবান্না করা, এই জন্যেই বানাচ্ছে উনুনটা। তো আমাদের ওখানে মাটি পাওয়া যায়, কিন্তু খুব একটা ভালো না, বেলে মাটি, আর মাটি কোনো আঠালো ভাব নেই। তো মার এখানে মাটিটা ভীষণ ভালো, ওই জন্য মাকে বললাম, মা একটা উনুন বানিয়ে দাও। তো দেখো, মা এখন উনুন বানাচ্ছে। তো উনুনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এদিকে উনুন বানাচ্ছে, আর এদিকে দেখো আরও মাটি তোলা হচ্ছে। তো মাটি দিয়ে আরেকটা উনুন বানানো হবে। তো দেখো, এখনও চলো। আমার উনুনটা হয়ে গেছে, আর মা একটা পাচ্ছে, উনুন করছে মায়ের জন্যে। তো দেখো, তোলা উনুন, এই দেখো বন্ধুরা, দেখো বাইরে ভাত বসিয়েছি, ভাত হচ্ছে, আর এদিকে মা রান্না করছে। ও মা, আজকে কী কী রান্না হবে বলো? আজকে মূলো দিয়ে হবে ডাল, মূলো দিয়ে ডাল, আর পটল ভাজা, হ্যাঁ, আর ফুলকপি আলুর তরকারি। পুরো মা ওইদিকে ডাল সম্বাদ দিচ্ছে, আর এদিকে দেখো ভাত ফুটছে, আর আমি এদিকে কাঠের জাল দিচ্ছি। সবে ভাতটা ফুটলো, এখনো হয়নি, তো জাল দিচ্ছি, আর মা ওদিকে রান্না করছে। তো কি কি রান্না হবে দেখেছো, তোমাদের সাথে শেয়ার করলো। ভাত হয়ে গেছে, আর গ্যাসের মধ্যে বসিয়েছি। তো কপি আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে তরকারি করব। তো তার জন্য দেখো, ডালের বড়িটা আগে ভালো করে ভেজে দেবো। লাল লাল করে ভেজে নেব। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডালের বড়িগুলো তুলে নিয়েছি। আর এই দেখো, কড়াতে তেল আছে, আর এখন ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চলো একটু নেড়ে দিই। আর অল্প করে একটু তেল দিয়ে দেবো। চলো, কপিটা ভালো করে, আমার কপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, দেখো কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে। আর এখন আমি কপিগুলোকে একে একে তুলে নেব। তার আগে গ্যাসটা একটু কমিয়ে দিই। তো চলো, আমি খুন্তি দিয়ে, তেল আছে তো নিচে ঝেড়ে ঝেড়ে নিতে হবে। কপিগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর কড়াতে একটু তেল ছিল, আর একটু তেল দিয়েছি। এবার কেটে রাখা আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। চলো একটু ভালো করে নেড়ে দিই, একটু ভাজা হোক ততক্ষণ। বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আমি আলুগুলোকে তুলে নেব। তেলটা একটু ঝাড়ি ঝাড়ি নিতে হবে, তেল আছে তো অনেক। আর তেল দেবো না, এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। চলো আলুগুলোকে তুলে নিই। আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আলুগুলোকে তুলে নিয়েছি।
আর কড়াতে তেল আছে। এবার আমি ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা। এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এবার আলুগুলোকে দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে আর দিয়ে দেবো এখানে আছে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর টমেটো। আর দেবো হলুদে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। দিয়ে ভালো করে কষিয়ে নেব। চলো ভালো করে কষিয়ে নিই। বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে মশলা থেকে, সুন্দর। আর এখন আমি ভেজে রাখা কপিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল পড়ছে অত চট চট করে। কপিগুলোকে বেশি তেল দিয়ে ভেজেছি তো তার জন্য তেলটা নিচে পড়ে গেছে থালায়, টক টক করে পড়ছে। চলো এখন ভালো করে একটু নেড়ে দিই। বন্ধুরা আমার মশলা দিয়ে কষানো হয়ে গেছে কপি আর আলুতে, দেখতে পাচ্ছি ভালোভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর কষাতে কষাতে দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। তো চলো আর বেশিক্ষণ ধরে আর কষাবো না, অনেকক্ষণ ধরেই কষিয়েছি। আর এখন আমি জল দিয়ে দেবো। তো চলো একটু ভালো করে ঘেঁটে দিই। তো চলো এবার দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে অনেকটাই, আর আলুটা কষাতে কষাতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর কপিটা তো ভালো করে ভেজেও নিয়েছি। আর এখন আমি ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো চলো একটু ভালো করে নেড়ে দিই, তাহলে তো বড়িগুলো শক্ত হয়ে থাকে, ওই জন্যে একটু আগে দিলাম। আর দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। তো চলো আবার দেখা হবে। দেখো বন্ধুরা 3 মিনিট পরে চলে এলাম ঢাকাটা খুলতে। তো চলো দেখি ঢাকাটাকে একটু খুলি কেমন হয়েছে দেখি। তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো তো প্রায় সেদ্ধ হয়ে গেছে, কপিগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর দেখো এখন বড়িগুলো দিয়েছি, তো বড়িগুলো এখনও শক্ত রয়েছে, একটু হবে আর একটু ভালো করে নেড়ে দিই। ভালো করে নেড়ে দিলাম। আর এবার আমি দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম। এবার কপিটা হওয়ার আগে ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতা দিলে গন্ধটা ভালো হয় আর সেন্টও হয় কি সুন্দর। ধনে পাতার সেন্টটাই একটা আলাদা, তাই না বলো বন্ধুরা? মানে ধনে পাতা এমন একটা জিনিস সব তরকারিতেই চলে, দিলে তরকারি সেন্ট হয় ভালো। তো দেখো আমি এখন দিয়ে দিয়েছি। তো চলো এখন একটু ঢাকা দিয়ে দিই। আমার আলু ফুলকপি ডালনা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।